আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে চললাম রাত 11টা সুরেশ্বর হতে ছেড়ে যাবে মানিক চাইট, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম চাইট অথবা নাইম মিম 2, যেহেতু একই কোম্পানির নতুন যে কোনো একটি লঞ্চ পাবেন প্রতিদিন। সুরেশ্বরের বায়াঘাট থাকবে রাত্রের বেলা, সেগুলো মুন্সিগঞ্জ ঘাট ধরে না। তাছাড়া দিনে যেগুলো চলাচল করে সেই লঞ্চগুলো মুন্সিগঞ্জ ঘাট হয়ে যায়। আর চরমেদ কাছিকাটা সুরেশ্বর মুলফুলগঞ্জ এগুলো হচ্ছে ভায়াঘাট। আর মিরাজ কোম্পানির লঞ্চ, এই লঞ্চ নড়িয়া পর্যন্ত যায়। তো মিরাজ কোম্পানির ভায়াঘাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, চরমেদ কাছিকাটা, সুরেশ্বর, মুলফুলগঞ্জ ও সর্বশেষে নড়িয়া। তো সুরেশ্বর রুটে প্রতিদিন 3টি লঞ্চ চলাচল করে, ঢাকা থেকে সকাল 8টায় ও দুপুর 1টায় ও রাত 11টায়। সকাল 8টায় সারে হলো নড়িয়া বাস অথবা সুরেশ্বর 1, দুপুর 1টায় মিরাজ 1 অথবা মিরাজ 6 ও রাত 11টায় মানিক চাইট অথবা নাইম মিম 2 বা চাইট যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবে। সুরেশ্বর থেকে সকাল 8টায় সারে মিরাজ 1 অথবা মিরাজ 6, বিকেল 4টায় সারে সুরেশ্বর 1 অথবা নাইম নড়িয়া পাস, আর রাত 9টায় সারে মানিক চাইট অথবা নাইম মিম কোম্পানির যে কোনো একটি নৌযান। তো রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। ডাউনটার ভায়াঘাটগুলো হচ্ছে জালালপুর, মাইজারা, কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুডা লঞ্চ প্রতিদিন রাত 10:30টায় সারে ঢাকা থেকে। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ সাদ, সন্ধ্যা 7টায় সারবে, ফতুল্লা ঘাট হয়ে যাবে। ঢাকা থেকে সারার আধা ঘন্টা পর ফতুল্লা ঘাট ধরে, মানে ঢাকা থেকে যেতে আধা ঘন্টা লাগে ফতুল্লায়। তো পটুয়াখালী থেকে সেটা আসবে কুয়াকাটা 1। কুয়াকাটায় কথা মনে পড়লো, মানে অনেকেই কমেন্ট করে অনেকে জিজ্ঞেস করে যে কুয়াকাটার লঞ্চ আছে কিনা, মানে কুয়াকাটা যাওয়ার সরাসরি কোনো নৌযান নেই। তো কুয়াকাটার আশেপাশে যেসব রুট সেগুলো হচ্ছে কলাপাড়া, মানে খেউপাড়া, পায়রাবন্দর রুট সবচেয়ে কাছে। এখান থেকে 15-20 মিনিট লাগে গাড়িতে। সবচেয়ে কাছের রুট হচ্ছে খেউপাড়া, পায়রাবন্দর, এখান থেকে 15-20 মিনিট লাগে। কিন্তু এখানে একটা সমস্যা, কারণ খেউপাড়া, পায়রাবন্দরের রুটের লঞ্চ 9টা-10টার দিকে ঘাটে যায়, এটা হলো মেইন সমস্যা। দ্বিতীয় কাছের রুট হচ্ছে পটুয়াখালী থেকে সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট লাগে কুয়াকাটা যেতে, কিন্তু কুয়াকাটা যেতে 40 মিনিট লাগে প্রায়। পটুয়াখালীর লঞ্চ সকাল 6টার মধ্যেই পৌঁছে যায় পটুয়াখালী, মানে বেস্ট অপশন পটুয়াখালী রুট। তাছাড়া বরিশাল রুট দিয়ে যেতে পারেন, কিন্তু বরিশাল রুট দিয়ে গেলে বরিশালের লঞ্চ 4টা-5টার দিকে ভিড়ে, তারপর আবার গাড়িতে 2-3 ঘন্টা লাগে। তো ওই হিসাবে পটুয়াখালী রুট দিয়ে গেলেই ভালো হয় কুয়াকাটা। তাছাড়া বরগুনা দিয়ে যেতে পারেন। সবচেয়ে কাছে রুট হলো আমতলী, কিন্তু আমতলী রুটটি হচ্ছে বন্ধ। ঈদের সময় চালু হবে আমতলী রুট, এছাড়া আমতলী রুট সবসময় বন্ধই থাকে। কুয়াকাটা যাওয়ার সবচেয়ে কাছে রুট ছিল আমতলী, কিন্তু আমতলী রুটটি বন্ধ হয়ে গেছে। যাই হোক, যারা কুয়াকাটা যেতে চান পটুয়াখালী রুট ব্যবহার করতে পারেন, আর যাদের সময় বেশি থাকে তারা খেউপাড়া রুট ব্যবহার করতে পারেন, কারণ খেউপাড়া থেকে অনেক কাছেই। তো প্রতিদিন একটি করে লঞ্চ যায় পটুয়াখালী ও খেউপাড়া। পটুয়াখালীর লঞ্চ সাড়ে সন্ধ্যা 7টায়, খেউপাড়ার লঞ্চ সাড়ে সন্ধ্যা 6টায়। তো আজকে বরিশালের উদ্দেশ্যে কীর্তনখোলা 10, দ্বিতীয় ট্রিপ, প্রথম ট্রিপ আসছে কুয়াকাটা 2, রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। ফুবলিবারও সকালে পটুয়াখালী থেকে আসছে। জলবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান সাদ, রাত 8টায় ছাড়বে। জলবাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। লঞ্চে করে যারা সর্বশেষ মুন্সিগঞ্জ যেতে চান, রাত 8:30টার লঞ্চ মুন্সিগঞ্জ যাওয়া শেষ লঞ্চ হচ্ছে রাত 8:30টায় ছাড়ে, আর প্রথম ট্রিপ ছাড়ে সকাল 6টায়। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4,
সন্ধ্যা 6:30 শৌলাহিল্লা থানাঘাট ভাসানচর উদ্দেশ্যে আছে সম্রাট 2 রাত 9:45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে আজকে নৌযান নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1। একদিন পর পর বরগুনার লঞ্চ পাবেন। আজকে যেহেতু নেই, আগামীকাল আবার বরগুনার লঞ্চ পাবেন পুবালি 1। তো আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1 লঞ্চটি বিকেল 4টায়। আসার পথে চাঁদপুর ঘাট ধরে আসবে, বরিশাল ঘাট ধরবে না, যাওয়ার সময় বরিশাল ঘাট ধরে। তো দ্বিতীয় অপারেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে তাসরিফ 2, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 4। প্রথম ট্রিপ 7:45 হবে, দ্বিতীয় ট্রিপ হবে 8:20। বাঘা থাকবে দৌলতখান হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া অপারেশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 14। আর যদি ফারান 6 গিয়ে থাকে তাহলে ফারান 6 ছেড়ে আসবে। তো সঠিকটা জানি না ফারান 6 গেছে কিনা। মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়ার থেকে ছেড়ে আসবে ফারান সিরিজের 2টি নৌযান। হাতিয়ার বাগাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া। চাঁদপুর ধুলিয়া নুমানবাড়ি কালাগের উদ্দেশ্যে আছে ইগল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। ফতুল্লাহ, ধুলিয়া, পাঙ্গেশটা, গজারগা, গাছের খাল, বক্সি, চরমন্তাজের উদ্দেশ্যে আছে রেড সান 5, সন্ধ্যা 6:45 ছাড়বে। চরমন্তাজ থেকে সেটা আসবে পুবালি 9 দুপুর 1টায়। দুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, মানে এমপি ক্যাপ্টেন, 7:10 ছাড়বে। লালমোহন থেকে সেটা আসবে শ্রীনগর 7 বিকেল 4টায়। দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল 5, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহান উদ্দিন থেকে ছেড়ে আসবে জামালনাই অথবা মানিক 1 বিকেল 5টায়। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি কর্ণফুলি 10, রাত 8:45 ছাড়বে। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা 7:45। দেউলা দেবুচ্চর বাজারিরা গোসাইহাটের উদ্দেশ্যে আছে জাগির সম্রাট 4, সন্ধ্যা 6:30 ছাড়বে। খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে সাত্তার খানেক, যাই 3 টিপ নিয়ে যাবে, সন্ধ্যা 6টায় ছাড়বে। দুলিয়া ঘাট হয়ে যাবে, চাঁদপুর ঘাট হয়ে যাবে লঞ্চটি। তো ইলিশার উদ্দেশ্যে আছে আললি 4 দুপুর 2টায়। ফারান 9 আছে 11:45 ইলিশার উদ্দেশ্যে। এই 2টি লঞ্চ আবার রাতে ছেড়ে আসবে। ফারান 9 ছাড়বে 9:50 ও আললি 4 ছাড়বে রাত 10:20। চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5 11:45 ছাড়বে, দুপুর 12:30 ছাড়বে ময়ূর 10, দুপুর 1:30 ছাড়বে ময়ূর 7। তো এই ছিল আজকের মধ্যে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর পেজে মেসেজ দেবেন।